অর্থাৎ আল্লাহর রাসূল জানা দেন, হে মুমিন তোমরা শুনে নাও, যদি তোমরা এই রমজানুল মুবারকে যদি অসুস্থ থাকো রে, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, রোজা না রাখতেও পারো, এমন কায়দায় চলো, এমন কায়দায় চলো, এমন ভাবে চলো যেন তোমাকে দেখলে মনে হয় তুমি একজন রোজাদার। কথা ঠিক কি না? কিন্তু আমরা চলি কেমন? আমরা চলি কেমন? আরে বাবা, আমরা কেমন যেন এখন দুনিয়ার মধ্যে কেমন যেন বলি, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো, এখন আর ভালো লাগে না ইবাদত। কথা ঠিক কি না? হ্যাঁ, আমার ওয়াজ হয়ে গেছে। তা জানার নাম ঈমান নয়, বরঞ্চ মানার নাম হইছে ঈমান। এই দুনিয়ার জমিনে এমন কোন বান্দা নাই যে জানে না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। না পড়লে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। এ কথা সবাই আমরা জানি, কিন্তু মানি না। তাহলে আমাদের মধ্যে মানার অভাব হয়ে গেছে, জানার কোনো অভাব নাই। বরঞ্চ আমরা তো ওই জাতি, আমরা আমাদের কথাকে মানতে পারতেছি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা পাঠ করছি, এই আয়াতের কারিমার মধ্যে 2টা কর্মসূচি রেখেছেন। কয়টা? জোরে বলেন। 2টা কর্মসূচি রেখেছেন। এই 2 কর্মসূচি যারা মানতে পারবে, যারা পরিপূর্ণভাবে এর উপরে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই 2 কর্মসূচি নিয়েই সামনে আগাতে হবে। রাসূল করিমের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহর রাসূল জানায়া দেন, হে উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে যখন চলবে, মৃত্যুর পর তো বিচার আচার সবকিছু করা হবে, তবে তোমাদের অন্তর কলব দেখে তোমাদের সেই অনুযায়ী বিচারের ফয়সালা হবে। কলব যদি সুন্দর থাকে, ইখলাস যদি সুন্দর থাকে, তো তোমরা দামি মানুষ হয়ে যাবা। আর যদি নিয়াতের মধ্যে, কলবের মধ্যে গড় মিল থেকে যায়, তাহলে তোমরা দামি হবা না, বেদামি হয়ে যাবা। এখন আমরা এখানে আসলাম, বসলাম, কিছু মানুষের অন্তরের খবর এটা আমি আপনি জানি নাকি কে জানেন? হ্যাঁ, জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আমরা দুনিয়ার কোনো মানুষ জানি? কোনো নবী জানে? কোনো বাবা জানে? কোনো খাজা বাবা জানে? কেউ জানে না। অন্তরের খবর একমাত্র জানেন কে? আর জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের খবর জানেন। তবে নিয়াতকে যদি খাঁটি করে যদি আমল করা যায়, নিয়াতকে খাঁটি করে যদি বয়ান শোনা যায়, নিয়াতকে খাঁটি করে যদি সুন্দর কিছু আমল করা যায়, তো নিয়াত অনুযায়ী আমাদের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার সমস্ত কাজ কর্ম এগুলো দেখেন না, দেখেন একমাত্র অন্তরের কি নিয়াত আছে, খালিস কি নিয়াত আছে বান্দার অন্তরের মধ্যে, এই অন্তর দেখে। তা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আমরা যে কয়জন মানুষ হয়েছে, আমরা একটু সামনে আগায় আসি, এই ফাঁকা জায়গাটা বন্ধ করে বসি, কারণ শয়তান এসে মাঝখানে বসে বিভিন্ন রকমের কাজ আমাদেরকে নাড়াচাড়া করবে, আর শয়তান আমাদের আলোচনা হারায় দিবে। জন্য সবাই কাছে কাছে আসি। তাহলে দুনিয়ার জমিনে একজন দোকানওয়ালা একটা দোকান বানায়, তার একটা উদ্দেশ্য আছে। একটা ঘরওয়ালা একটা ঘর তৈরি করে, তার একটা উদ্দেশ্য আছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছেন, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন যে বান্দা আমারও একটা উদ্দেশ্য আছে, আমারও একটা কাজ আছে, খালি খালি তোমাদেরকে বানাই নাই, খামাখা তোমাদেরকে বানাই নাই, বরঞ্চ আমারও একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য সেটা কি তোমরা জানো গোলাম? দুনিয়ার জমিনে তোমাদেরকে দরকার ছিল না বানানোর, ইবাদত করার জন্য কোনো প্রয়োজন ছিল না তোমাদেরকে বানানোর, ফেরেশতা ছিল তারাই যথেষ্ট ছিল, বরঞ্চ কি জন্য বানাইলাম এরও একটা উদ্দেশ্য আছে। শুধুমাত্র একটা উদ্দেশ্য হলো আমল এবং ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। কেমন উদ্দেশ্য জানো এ মুসলমান? কেমন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ছিলে মৃত্যু, তোমরা মৃত্যু থেকে জীবিত করলাম, আবার জীবিত থেকে তোমাদেরকে মৃত্যু দান করব রে। কিন্তু মৃত্যু থেকে যে আবার তোমাদেরকে জীবিত করলাম, আবার মৃত্যু দান করব, এই যে হায়াতটুকুন এর মাঝে আমি আল্লাহ দান করলাম, এই হায়াতটুকুনের মধ্যে তোমরা ইবাদত বন্দেগী করবা। কি করবা? ইবাদত করবা। আর যদি তুমি সুন্দর ইবাদত করতে না পারো, তাহলে বান্দা তোমাকে তো আমি শুধু শুধু দুনিয়ায় ভ্রমণ করার জন্য পাঠাই নাই, শুধু শুধু মানুষের গীবত শিকায়াত করবা এজন্য পাঠাই নাই। তুমি শুধু শুধু দুনিয়ার মানুষের জন্য গোলামি করবা এজন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই, বরঞ্চ আমি আল্লাহ এজন্যই বানাইলাম যে দুনিয়ার জমিনে যাইয়া তোমরা কারো গোলামি নয়, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবা, দুনিয়ার জমিনের কারো গোলামি করবা না। কোনো নেতার গোলামি নয়, কোনো মানুষের গোলামি নয়, কোনো পশু পাখির গোলামি নয়। দুনিয়ার জমিনে গোলামি করবা তো বান্দা একমাত্র আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করলে তোমরা হবা সব থেকে ভালো বান্দা, সব থেকে প্রিয় বান্দা হবা। এ মুসলমান, তোমরা কি জানো আজ এই দুনিয়ার মধ্যে কত মানুষ, কত জায়গায়, কত রকম আল্লাহর সামনে নাফরমানি করতেছি। কেমন জানো আল্লাহ তাদেরকে বানায়া বড় ঠেকায় পড়ে গেছি। কতগুলা কত ধরনের বান্দা আছে যারা জানা সত্ত্বেও ইবাদত বন্দেগীতে গাফেলাতি করে, চিন্তা করে যে আমি আল্লাহ বান্দা ঠিকই, আমি আমার মন মতো চলবো, আমি আমার ইচ্ছা মতন স্বাধীন মতো চলতেছি। ওগুলা আমি একটু জবান দিয়া আওয়াজ করে বলেন, দুনিয়া চিরজীবনের নাকি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? বলেন তো, চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অর্থাৎ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা একটা ঘর বানায়, কত সুন্দর করিয়া টাইলস লাগাইয়া সুন্দর করিয়া ঘর বানায়, আর যদি এই ক্ষেতের মধ্যে 1 বছরের জন্য, কয়েক মাসের জন্য একটা পাহারার জন্য একটা ঘর তৈরি করে, ওই ঘরের জন্য আর বান্দা ইট দিয়া সুন্দর করে টাইলস করে ঘর বানায় নাকি? বলেন, বানায় নাকি? ধান পাহারা দেওয়ার জন্য, তরমুজ পাহারা দেওয়ার জন্য সুন্দর করে বিলের মধ্যে আর ঘর বানায় না, বলে ওটা হলো অস্থায়ী জায়গা, আর স্থায়ী জায়গা হলো বাড়ি। কিন্তু না না গোলাম, ওটাও অস্থায়ী জায়গা, ঠিক আছে। তুমি যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেমন করে তুমি ঘর বানাইলা, তরমুজ বিটা পাহারা দেওয়ার জন্য, ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য সাধারণ একটু পুঁজি দিয়া, সাধারণ একটু বাঁশ খুঁটি দিয়া একটা সাধারণ ঘর বানাইছো,
না না, তুমি মনে করছো যে তোমার বাড়ি হলো আসল, এজন্য সুন্দর দিয়া ইটের গাঁথনি দিয়া সুন্দর করে টাইলস লাগায়া সুন্দর করে বাতি লাগায়া সুন্দর করে এসি লাগায়া ঘর করছো, মনে করছো এটা চিরস্থায়ী। না না গোলাপ, এটাও চিরস্থায়ীর জায়গা না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন আমার বান্দার চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। কথা ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়ার জমিনে পাগল হয়ে যায়। যার একতলা আছে দুই তলা বানানোর জন্য পাগল, যার দুই তলা আছে তিন তলার জন্য পাগল। দুনিয়ায় সবাই পাগল, কিন্তু দুনিয়ার জমিনে কেউ আছে আমার আল্লাহর পাগল, আর কেউ আছে দুনিয়ার কুকুরের পাগল। ঠিক কিনা? যারা আল্লাহর পাগল হইতে পারছে, যারা পরিপূর্ণ আল্লাহর একাত্মবাদ অনুগ্রহ অন্তরের মধ্যে ঢুকাইতে পারছে, এরা হলো সব থেকে সুন্দর বান্দা, খাঁটি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ও গোলাম, এই দুনিয়া তো চিরজীবন থাকতে পারবা না, তবে জেনে নাও জেনে নাও আমি আল্লাহ জানা দিলাম দুইটা কর্মসূচি মেনে তোমরা দুনিয়ার জমিন থেকে আসিও। কয় কর্মসূচি? দুইটা কর্মসূচি জমিন থেকে মেনে মেনে আমার কাছে আসিও। কারণ কি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালের জায়গাটা এমন করে রাখলাম, যদি কর্মসূচি মেনে আসতে পারো তাহলে তুমি শান্তিতে থাকতে পারবা, আর যদি কর্মসূচি না মেনে আসো তাহলে তুমি শান্তিতে থাকতে পারবা না। কথা ঠিক কিনা? এই কর্মসূচি হলো কি? এখন আমরা মুসলমান, আমাদের সব থেকে বড় পুঁজি হলো ঈমান। কি হলো? ঈমান। আমি প্রায় জায়গায় বলি, গতকালকে অনেক দূরে গিয়েছিলাম, বলছিলাম যে ভাইয়েরা আমার, আজকে আমরা ঈমান নামক মুসলমান দাবি করি, কালেমার মুসলমান দাবি করি, কিন্তু কয়জন মানুষ আছি সহি শুদ্ধভাবে কালেমাটা পড়তে পারি? কথা ঠিক কিনা? আছে কালেমা অনেকে আমরা পড়তেই পারি না। তাই আল্লাহর নাম যে ডাকবো কিভাবে বলবো, কালেমাটাও সুন্দর করে পড়তে পারি না। বলে কালেমার যদি অর্থ বলা হয়, বান্দা বলে অর্থটা সুন্দর করে জানি না। প্রায় সময় বলি যে গো মুসলমান, আজকে হাসার জায়গা নয় রে বাবা, আজকে হাসার জায়গা নয়, বরং একটু চিন্তা করে দেখো রে, আজ আমরা এমন মুসলমান, শুধু বাপ দাদার সূত্রে মুসলমান, কিন্তু আমরা এক কায়দায় চলে যাই, আর 2, 4, 5 বছর 10 বছর পরে হয়তো আমাদের ছেলে সন্তান কেমন কায়দার মুসলমান হবে। একটু চিন্তা করো, কেমন কায়দার মুসলমান হবে একটু চিন্তা করো। কারণ আমরা তো কেমন মুসলমান সূত্রে মুসলমানিত্ব পেয়েছি, ঈমানদার। এই জন্য সূত্রে ঈমানওয়ালা বান্দা, কিন্তু ঈমান কি জিনিস সেটা আমরা অনেকেই পরিপূর্ণ হাসিল করতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 কর্মসূচির মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমান যার থাকবে সে বড় দামি বান্দা হয়ে যাবে। ঈমান থাকবে তো কামিয়াবি বান্দা হয়ে যাবে। ঈমান থাকবে তো দুনিয়ার যে কাজ করুক, নেকের কাজ অল্প করুক, বান্দার আমল নামায় যোগ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, একটু আওয়াজ দিয়া বলো, আজকে দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখো, অনেক বেঈমান আছে, অনেক নাস্তিক আছে, অনেক হিন্দু মানুষ আছে, অনেক খ্রিস্টান মানুষ আছে, যাদের ঈমান নাই, মূলধন নাই। এরা যদি 1000 টাকা দান করে সওয়াব আছে নাকি? বলেন আছে নাকি? আল্লাহ রাসূল জানা দেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, পরিচিত একটা হাদিস, সবাই আমরা জানি। বলেন আল্লাহ রাসূল জানা দেন, মক্তবের মধ্যে এই হাদিসখানা পড়ানো হয়, বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো,
অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস, ঈমান খাঁটি করো, দেখবা অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে বান্দা ইমানদার পাক্কা মুমিন, ও চাইলে গুনাহ করতে পারে না, ও চাইলে মানুষের হক মারতে পারে না, ও চাইলে সুদ খাইতে পারে না, ও চাইলে মানুষকে উপর অত্যাচার করতে পারে না। যে পরিপূর্ণ ইমানদার, ও চাইলে মানুষের টাকা মারতে পারে না। যে পরিপূর্ণ ইমানদার, ও চাইলে পরিপূর্ণভাবে আমল করতে পারে, কিন্তু চাইলে পরিপূর্ণভাবে তার দ্বারা আমল করা সম্ভব। ও ভাইয়েরা আমার, আজকে দুনিয়ার ইমানদার আমরা দাবি করতেছি, কিন্তু আসলে আমাদের ইমানদার দাবি করি বটে, আমাদের আসলে ইমানের কোনো বল নাই। খালি নামে মুসলমান, ইমান গ্রহণ করছি, কালেমা পড়ছি, নামে মুসলমান হয়েছি, কিন্তু আসলে ইমানদার কি জিনিস সেটা বুঝার প্রয়োজন আছে। আজকে ইমানদার যদি দাবি করতাম, রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে দোকানের সামনে পর্দা লাগাইতে পারতাম না, কথা ঠিক কিনা? মুসলমান যদি দাবি করতাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ফরজ বিধান রোজা দান করেছে, এই রোজা না রাইখা মানুষের সামনে খাইতে পারতাম না, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এমন মুসলমান আছে রে, যারা রোজার মাসে মানুষের সামনে ওপেনে খায়, ওপেনে ঘোরাঘুরি করে। কেমন যেন আমি বলি, তাদের আখলাক, তাদের চরিত্র কেমন যেন ওই নমরুদ হামান সাজ্জাদ ফেরাউন যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, কেমন যেন তারাও ওই নমরুদ হামান সাজ্জাদের মতো গাদ্দারি করতে চায়। ও দয়ার মালিক আল্লাহ, তোমার পাঠানো দেওয়া তোমার এই হুকুম আহকাম, এগুলো আমরা মানতে চাই না, কেমন যেন গাদ্দারি করে বলে। ও গোলাম, একটু চিন্তা করে দেখো রে, একটু চিন্তা করে দেখো, আজকে আমরা মালিকের গোলামি করি না। যে মালিক এত সুন্দর করে বানাইলেন, যে মালিক এত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন, এই মালিকের গোলামি না করিয়া কেমন যেন তার সাথে ধিক্কার জানাই যে ওদের মালিক, তোমার ইবাদত গুলো আমাদের ভালো লাগে না, কথা ঠিক কিনা? এরকম অনেক মানুষ কাজের দ্বারা পরিবর্তন করে দেয়, কাজের দ্বারা পরামর্শ করে দেয় যে আজকে তাদের এই ইবাদত কেমন যেন তাদের কাছে মোটেই ভালো লাগে না। অর্থাৎ আল্লাহর রাসূল জানা দেন, এ মুমিন তোমরা শুনে নাও, যদি তোমরা এই রমজানুল মুবারকে যদি অসুস্থ থাকো রে, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, রোজা না রাখতেও পারো, এমন কায়দায় চলো, এমন কায়দায় চলো, এমন ভাবে চলো যেন তোমাকে দেখলে মনে হয় তুমি একজন রোজাদার, কথা ঠিক কিনা? কিন্তু আমরা চলি কেমন? আমরা চলি কেমন? আরে বাবা, আমরা কেমন জানো এখন দুনিয়ার মধ্যে কেমন জানো বলি, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো, এখন আর ভালো লাগে না ইবাদত, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, আমরা তো মুসলমান, আর কেমন মুসলমান আগের মানুষ ছিলেন। আজকে মসজিদে বড় আজান হয়, বড় দুঃখ হয়, মসজিদে মুসাল্লি মাত্র 2-3 জন। কি লাভ হবে আজকে মাঠে বয়ান করিয়া? কি লাভ হবে মানুষকে হাজার হাজার বয়ান শোনায়া, যদি আজকে এই বয়ানের পরে ফজরের সময় মসজিদে মুসাল্লি না পাওয়া যায়? কি লাভ হবে মানুষকে দিনে দাওয়াত দিয়া যদি মানুষ গ্রহণ না করে? ও ভাইয়ারা আমার, এই দুনিয়ার মানুষ আজকে সব পাগলের দল পাগল। দুনিয়া কেউ আছে টাকার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে সব জায়গার পাগল, আর কেউ আছে আল্লাহর পাগল। শুরুতে বলছিলাম, কথা ঠিক কিনা? কেউ আছে আল্লাহর পাগল, তবে যারা আল্লাহর পাগল হইতে পারছি এরা বড় দামি মানুষ হয়ে গেছি। কেমন দাবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
শুরুতে বলছি কয় কর্মসূচি? 2 কর্মসূচি। জান্নাতে যাইতে হলে 2 কর্মসূচি, অর্থাৎ আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য। আল্লাহকে যদি পাগলের মতো ভালোবাসতে পারি তাহলে 2টা কর্মসূচি যদি মানতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। 1 নম্বর কর্মসূচির নাম বলেছি ঈমান। জোরে বলেন নাম কি? আর জোরে বলেন নাম কি? ঈমান। এই ঈমানের স্তর আবার 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জানি তো আমরা ইসলামের স্তর আবার 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ঈমানের স্তর 5টা যদি হয়, ও ভাইরা আমার, এখন বলেন কালেমা কেমন করে আমরা স্বীকার করছি? কালেমা তো জানি না, পড়তেও পারি না, স্তর আমাদের ঠিক নাই। বলেন তো এখন কালেমা, নামাজ না, কালেমার পর তো নামাজের কথা বলছেন, তাহলে আমরা কয়জন মানুষ আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করছি? কয়জন মানুষ নামাজ আদায় করছি? বলতে পারেন কয়জন? আমরা বুকে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের মধ্যে নামাজ নাই, বরঞ্চ ঈমান আনার পর দ্বিতীয় যে কারণ, 1 নাম্বার কারণই হইছে যে নামাজ আদায় করো। কিন্তু আজকে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে মুসলমান পাওয়া যায় না। মসজিদের মধ্যে আজকে আর নামাজি পাওয়া যায় না। আগের কার লোক যেমন নামাজ পড়েছে, যেমন ভাবে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর এক গোলাম ছিলেন। আল্লাহর এক গোলাম যখন মসজিদে আজান হয়ে যাইত, কাজ করত আর ভালো লাগতো না। কাজ ওই যে জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে যাইত, যে হালাতে থাকতো, ওই হালাত ছেড়ে তিনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। ওই হালাতে অবস্থায় নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। বলে কাজ সব বন্ধ। কারণ কি? বলে আল্লাহ আমাকে ডাকতেছেন মসজিদে নামাজের জন্য। বরঞ্চ যে আল্লাহ আমার হায়াত দিছেন, যে আল্লাহ আমাকে সুন্দর শক্তি দান করছেন, যে আল্লাহ আমার সুন্দর হাত দিয়েছেন, যে আল্লাহ আমার সুন্দর পা দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার গোলামি সব করব ঠিক আছে, কিন্তু আল্লাহ যখন মসজিদ থেকে ডাক দিবে, যে কাজের জন্য ডাকবে, দুনিয়ার কাজ পরে, আগে হলো আমার মালিকের কাজ। আগে কার কাজ? আগে আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে 1ম নাম্বার হলো ঈমান, 2 নম্বর কর্মসূচির নাম হলো নেক আমল, আমলে সালেহা। কি আমল? আমলে সালেহা। শুধু আমল নয়, আমলে সালেহা, যে আমলের মধ্যে সুন্দর আমল, খুজু আছে, যে আমলের মধ্যে সুন্দর গুণ আছে, যে আমলের মধ্যে একমাত্র মালিকের একনিষ্ঠ ভাব আছে, ওই আমল যারা করবে, ঈমান যাদের থাকবে, তারা হলো জান্নাতের মালিক। বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। কথা বলেন ঠিক কিনা? কিসের মালিক? জান্নাতুল ফেরদাউসের মালিক। আমরা এখানে যারা আছি, বলেন এখন আমরা কি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই কি চাই না? চাই কি চাই না? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। জান্নাতুল ফেরদাউসের মালিক আমরা হতে চাই। তবে বাবারা শুনে রাখেন, জান্নাতুল ফেরদাউসের মালিক যে আমরা হতে চাই, এখন তো বলেন যে আম গাছ যদি আম ভালো খেতে হয়, তাহলে কখনো খেজুর গাছে আম পাওয়া যাবে নাকি? মান্দার গাছে আম পাওয়া যাবে নাকি? টক আম গাছ লাগা মিষ্টি আম খাওয়ার আশা করা যায় না। জান্নাতুল ফেরদাউস যদি মালিকের জান্নাত পেতে হয়, তাহলে গোলামি আর মানুষের করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কার গোলামি করতে হবে? কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে। জান্নাতুল ফেরদাউস যদি পেতে হয়, সুন্দর আমল করতে হবে। ও ভাইয়ের আমার, সুন্দর আমল যদি করতে পারি, সব থেকে আমাদের কাজ হবে সুন্দর আমল যদি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে। জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে।
তাহলে সর্বপ্রথম বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন যে একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। এখন বলেন, আমরা যারা আমলের পরীক্ষা দিই না, আমরা মনে হয় চিন্তা করছি চিরজীবন থাকব। এরকম চিন্তা ভাবনা আমরা অনেক মানুষ করছি কিনা? চিরজীবন থাকব এটা আমরা করি। আমি প্রায় সময় বলি রে, যে মানুষ যদি দুনিয়ার জমিনে যদি হায়াতের ট্যাবলেট পাওয়া যাইত, সব মানুষ লাখো টাকা দাম হইলে ওই হায়াতের ট্যাবলেট কিনে কিনে বক্ষণ করতো। কথা ঠিক কিনা? হ্যাঁ, করতো কিনা? একজন মুরাব্বি, তাকেও যদি বলা হয়, নাতি যদি এসে বলে, দাদা তুমি তো অনেক মুরাব্বি হয়ে গেছো, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, আজরাইলকে আসতে বলি। দাদা লাঠি দিয়ে দাবর মারবে কি মারবে না? হ্যাঁ, মুরাব্বি সেও বাঁচতে চায় কি চায় না? সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচতে তো চাই, তবে যেতে হবেই। তার জন্য কি আমল করতেছি বাবা, চিন্তা করি। এই জন্য এই আমল শিখার জন্য, এই আমলের পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে মার্কাজ আছে। মার্কাজ কি আছে? মার্কাজ আছে। আমল যদি করতে হয়, বান্দার আগে শিক্ষা গ্রহণ করতে হবে, তারপর আমল করতে হবে। শিক্ষা ছাড়া আমল করা যায় নাকি? বলেন, যায় নাকি? শিক্ষা ছাড়া আমল করা যায় না। এই শিক্ষা যদি করতে হয়, তাহলে বান্দা মার্কাজে যেতে হবে, আমলের কারখানায় যেতে হবে। কারখানায় যদি যাওয়া যায়, তাহলে আমল পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করা যাবে। আর পরিপূর্ণভাবে যদি শিক্ষা গ্রহণ করা যায়, তাহলে আমরা ওই কাজ শিখে তারপরে আমল করব, তো দামি বান্দা, ইখলাসওয়ালা বান্দা হব। এখন তো জানার তো শেষ নাই, কত বিলে কত কায়দায় আমরা জানতে পারি। এখন বলেন যে আমরা তো মনে করি যে আমার বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছি, এখন আমি কেন মানুষের কাছে যাব, ছোট মানুষের কাছে যাব, শিখবো কেন? কিন্তু বাবা বলি, আমরা তো ইবাদত আসলে করি। অনেক মানুষ তো করেই না, কিন্তু ইবাদত করি, মানুষকে দেখানো ইবাদত করি, জানি না। কোনো কায়দায় কোনো বইলে কোনো দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইভাবেই শেষ হয়ে যায়। এই জন্য ইবাদত যদি করতে হয়, তো আগেই শিখতে হবে এলেম। কি শিখতে হবে? এলেম শিখতে হবে। এলেম শিখে তারপরে সে তাই অনুযায়ী যদি আমল করা যায়, তাহলে সব থেকে ভালো আমল করা যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মারকাজে যেতে হবে, চিরজীবন থাকা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বরঞ্চ স্বাদ গ্রহণ করার আগে তোমরা ঈমানওয়ালা বান্দা হও, সলিড আমলওয়ালা বান্দা হও, তাহলেই তোমাদের ঈমান পরিপূর্ণ শুদ্ধ যদি হয়, তো মৃত্যুর পর তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। আর যদি তোমরা সালেহ আমল না করো, তো তোমাদের জন্য মৃত্যুর পর কবরে আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য যে হাদিস খানা তেলাওয়াত করেছি, অন্তরের নিয়াত আগে ঠিক করে নেই। কি করে নেই? অন্তরের নিয়াত ঠিক করে নেই। নামাজে যাব তো অন্তরের নিয়াত ঠিক করে তারপর নামাজে দাঁড়ায় যাই, যে একমাত্র মালিকের সামনে দাঁড়ায় গেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। এই নিয়াত যদি খালেস করা যায়, এই অন্তরের নিয়াত যদি শুদ্ধ করা যায়, তো আমাদের নামাজটা হবে 1 নম্বর নামাজ, আমল সালেহ হবে। এখন তো নামাজে যদি দাঁড়াই, বিভিন্ন হিসাব কিতাব 1 মাস আগে যা আমরা ভুলে গিয়েছি, অনেক সময় নামাজে দাঁড়াইলে তাও স্মরণ আসে না? হ্যাঁ, দোকানের হিসাব মিলায় নামাজে দাঁড়ায়া কয় রাকাত হয়েছে, 10 জন মুসাল্লি আছে, তার খেয়াল নাই। হুজুর তো টেনশনে নামাজ 3 রাকাত পড়ে ফেলছে, এখন পিছনদা যে লোকমা দিবে তার কোনো খেয়াল নাই, নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে। এরকম আছি না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা এমন কায়দায় নামাজ পড়ো, এমন ভাবে তোমরা নামাজ আদায় করো, যেমন করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। যদি তা না হয়, মনে মনে ভাবো যে আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য ভাই,
আমরা যতটুকু আলোচনা শুনলাম একমাত্র ইখলাস সলিড করে খাঁটি করে আমাদের আমলকে পরিপূর্ণ শুদ্ধ করে যেন মালিকের কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে হাজির জাজির জেনে আমরা যেন সেইভাবে আমল ইখলাসওয়ালা জিন্দেগি গড়তে পারি। তাহলে যেন আমরা মৃত্যুর পর আমরা জান্নাতি মানুষ, বড় জান্নাতের মালিক আশা রাখতে হবে যে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তাআলা আমাদের সকলকে বানিয়ে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।